আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ভেক্টর অধ্যায়ের ওপর 5 নাম্বার টাইপটা দেখব। অলরেডি হচ্ছে আমাদের 1 নাম্বার থেকে 4 নাম্বার টাইপ শেষ করা হয়ে গেছে। তোমরা যারা নতুন বা হচ্ছে আগের থেকে দেখোনি তারা হচ্ছে কি করবা, এই আগের 4টা টাইপ দেখে নিবা, বা তুমি হচ্ছে যদি ওই 4টা টাইপ আগে থেকে করা থাকে তাহলে তুমি 5 নাম্বার টাইপ থেকে শুরু করবা। ঠিক আছে, চলো আজকে বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমরা 5 নাম্বার টাইপ করব। এখানে আমাদের অলরেডি হচ্ছে 4 নাম্বার টাইপ পর্যন্ত করা হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে 5 নাম্বার টাইপ। ওকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর। আমার যে টাইপগুলো দেখাচ্ছে এগুলো ভেক্টরের উপরে। আর ভেক্টরের মোট হচ্ছে আমরা আনুমানিক 20টা টাইপ দেখানোর চেষ্টা করব, যে শর্টকাটে 20টা টাইপের যে এমসিকিউগুলো আসে সবগুলোই একেবারে কভার হয়ে যাবে একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত, আর কিছু দেখা লাগবে না। ওকে, ঠিক আছে, 5 নাম্বার টাইপে রাখছি আমরা দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। মানে এই শর্তটা থেকে যে তোমার শর্টকাটটা পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে এবং অ্যাডমিশন পরীক্ষাতে আসে, সেটাই আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখো উদাহরণটা হচ্ছে এরকম যে এ একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, এখন বলেছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে এম এর মান কত হলে। আসলে এম এর মানটাই বের করতে হবে, এইটাই আমাকে বের করতে হবে, এটা দেওয়া নাই। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে শর্টকাটের অ্যাপ্লাই করে এটা বের করব। এ ও বি সমান্তরাল হবে। কখন সমান্তরাল হবে? যখন এই শর্তটা ফলো করবে তখনই সমান্তরাল হবে। ঠিক আছে, দেখো এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই ভি ওয়াই। আর জেড যদি দাও তাহলে জেডও দেওয়া যায়, কোনো ব্যাপার না। যদি এখানে জেডটা দিতাম তাহলে কীভাবে হতো, জেড দিয়ে যদিও আসে না, মানে 3টা ভেক্টর থাকে না, এখানে 2টা ভেক্টর। এই যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই জন্য আমরা 2টা ভেক্টর নিয়েই করেছি। যদি 3টা ভেক্টর দেওয়া থাকে তাহলে 3টা ভেক্টর নিয়ে করতাম। তাহলে 3টা ভেক্টর যদি নিতাম তাহলে কি হতো, 3টা ভেক্টর যদি আমরা নিতাম তাহলে আমাদের এখানে এরকম আসতো যে এ জেড ডিভাইডেড বাই বি জেড। ঠিক আছে, এইরকম আসতো। বাট যেহেতু নাই আর আসেও না, সুতরাং আমরা ওইটা দেখাইনি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এইটা তো শর্টকাট একেবারে ঠুটস্থ রাখতে হবে। শর্টকাটগুলো যদি তুমি মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু সমস্যা। তুমি যতই করো, মানে প্র্যাকটিস করো বা যাই করো না কেন, তোমার কিছুই মনে থাকবে না যদি তুমি ঠুটস্থ করতে না পারো। এই জন্য উদাহরণসহ একেবারে মুখস্থ করে রাখবা। ওকে, এখানে বিষয় দেখো, যে পরিচয়গুলো দেখি আগে, যে এ এক্স দ্বারা কি বোঝাচ্ছে, বি এক্স দ্বারা কি বোঝাচ্ছে, এ ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে, বি ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স দ্বারা আমাদের বোঝাচ্ছে এ ভেক্টরের আই এর সহগ। দেখো এ ভেক্টর কোনটা, এইটা না, এ ভেক্টর এইটা হচ্ছে এ ভেক্টর। এখন এই ভেক্টরের, ধরো এখন এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের তোমার এটা তো এ ভেক্টর তাই না, এই ভেক্টরের আই এর সহগ, আই এর সহগটা দ্বারা কি বোঝাচ্ছে, এ এক্স। ওকে, এখন তুমি দেখো, তুমি খেয়াল করলে দেখতে পাবা যে আয়ের সহগ কত এখানে বলো তো। এখানে আয়ের সহগ কত, এখানে আয়ের সহগ হচ্ছে 1, মানে কিছু নাই, মানে 1 আছে। ঠিক আছে, এখানে যে সহগ কত বলো তো, -3, কে সহগ কত, +5। এইটা, এই সহগগুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে, এখানে আয়ের সহগ হচ্ছে 1, আয়ের সহগ হচ্ছে 1, তাহলে এ এক্স দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টরের আয়ের সহগ, সেটা হচ্ছে 1 গেল। এইবার তাহলে এ ওয়াই দ্বারা কি বোঝাবে বলো, এ ওয়াই দ্বারা কি বোঝাবে? তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এইটা হচ্ছে জেড অক্ষ বরাবর। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে ওয়াই বলতেছি, ওয়াই অক্ষ বরাবর মানে এ ওয়াই, এই নিচের এইটা দ্বারা অক্ষ বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে ছোট ছোট করে লেখা আছে না, এক্স ওয়াই জেড, এইগুলো দ্বারা তোমাকে বোঝাচ্ছে অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর বললাম আই, তারপরে ওয়াই অক্ষ বরাবর বললাম জে, আর যদি জেড অক্ষ থাকতো তাহলে জেড অক্ষ বরাবর কে। ঠিক আছে, জেড অক্ষ যেহেতু নাই ওটা আমরা আলোচনার মধ্যে আনবো না। এখন দেখো যে এ ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে এইটা এ ওয়াই দ্বারা এইটা বোঝাবে। তাহলে এ ভেক্টরের কি বোঝাবে, জে এর সহগ, জে ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ কত, -3। অবশ্যই মাইনাসটা কিন্তু সাথে যাবে। তোমরা অনেকেই এখানে 3 বসাই দাও যে ভাই জে ক্যাপের সহগ তো 3, না, অবশ্যই চিহ্নটাও নিয়ে যেতে হবে। ঠিক আছে, অবশ্যই চিহ্নটাও সাথে নিয়ে যাবা। ঠিক আছে, সেম টু সেম ভাবে বি এক্স এর পরিচয় কি, বি ওয়াই এর পরিচয় কি, দেখো বি এক্স এর পরিচয় হচ্ছে বি দ্বারা তো বি ভেক্টর বোঝাবে, এই যে বি ভেক্টর, এই বি ভেক্টর। আর হচ্ছে তোমার যেহেতু এক্স বলেছে, এক্স কি, এক্স অক্ষ নির্দেশ করতেছে, তাহলে এক্স অক্ষ বলতে এই যে আয়ের সহগ, তাহলে আয়ের সহগ কত বলো তো, এম, তাহলে সেই জন্য এখানে এম দিয়েছি। তারপরে বি ওয়াই, তাহলে বি দ্বারা কি বোঝাবে, বি ভেক্টর, ওয়াই দ্বারা কি, অক্ষ, ওয়াই কাকে নির্দেশ করে, ওয়াই হচ্ছে জে কে নির্দেশ করে, মানে এই যে এইটা। ঠিক আছে, তাহলে জে ক্যাপের সহগ কত, জে একক ভেক্টরের সহগ হচ্ছে 6, এই যে আমরা এখানে 6 লিখেছি।
ঠিক আছে, চলো এবার আমরা সলভ করি। এইগুলো একবার প্র্যাকটিস করলে আর পরে সমস্যা হবে না। ঠিক আছে, আমরা দেখি এখানে অ্যান্সারটা, যে আমরা প্রথম লিখবো এক্স ওয়াই বা এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই। ঠিক আছে, জাস্ট আমরা এইটা এখানে লিখছি, তাছাড়া আর কিছু না। এইবার জাস্ট আমরা মান বসাবো। ঠিক আছে, আমরা জাস্ট এখানে মান বসাই দিব, যে মানগুলো আমরা এই যে এখান থেকে বের করলাম না, যে সহগগুলো, এই সহগগুলো বসাবো। এই যে এইটা এইটা তারপরে এইটা এইটা, এই চারটা সহগ তোমার যে বের করলাম এগুলো বসাই দিব। তাহলে এ এক্স এর মান কত বলো, এই যে 1, এই দেখো সেই 1 বসাইছি। তারপরে ভি এক্স এর মান কত, এই দেখো বি এক্স এর মান হচ্ছে এম, এই দেখো এম বসাইছি। তারপর তোমার এ ওয়াই এর মান কত, এই যে এ ওয়াই এর মান হচ্ছে -3, সেই -3 ডিভাইডেড বাই 6। এখন বিষয়টা এরকম আসে যে -3 ডিভাইডেড বাই 6 এরকম, কিন্তু এইটা মাইনাস এই সামনেও দেওয়া যায়, এই মাইনাসটা এই সামনেও দেওয়া যায়, সেজন্য সামনে দিয়েছি। ঠিক আছে, ওকে। জাস্ট তুমি এখান থেকে ক্যালকুলেটর ইউজ করে বা ক্যালকুলেশন করে এম এর মানটা বের করো, এম এর মানটা আসবে -2। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি একবার দুইবার প্র্যাকটিস করো পুরো উদাহরণ সহ, তুমি কি কি আছে এলিমেন্ট সবগুলো ঠুটস্থ রাখো। তোমার পরীক্ষার হলে যদি পড়ে, তোমার 5 সেকেন্ডও সময় লাগবে না এই ম্যাথটা সলভ করার জন্য। ঠিক আছে, আর যারা জানে না তাদের কাছে শেয়ার করে দাও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা এর পরবর্তীতে কোন টপিকের ওপর শর্টকাট চাচ্ছ আমাকে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি শর্টকাটগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।